আপনারা সহযোগিতা করো বাবা, আমার একটু পাশে দাঁড়াও বাবা। নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের এক কোণে একটি ভাঙাচোরা ঘরে চলছে জীবনের কঠিন লড়াই। এই ঘরটি ফাতেমা বেগমের, যেখানে নেই নিরাপত্তা, নেই নিশ্চিন্তে থাকার কোনো ব্যবস্থা। ছাউনির ফুটো দিয়ে বৃষ্টি এলেই পানি ঢুকে পড়ে ঘরের ভেতরে, ভিজে যায় বিছানা, বালিশ আর নিত্য প্রয়োজনীয় সব জিনিস। কখনো পলিথিন টেনে, আবার কখনো হাঁড়ি পাতিল রেখে পানি আটকানোর চেষ্টা করেন ফাতেমা বেগম। কিন্তু তবু থামে না কষ্ট। বৃষ্টির রাতে ঘুম যেন এক বিলাসিতা। মাথা গোজার ঠাঁইটুকু ঠিক রাখতে ডেউটিনের জন্য আবেদন করেছিলেন ফাতেমা বেগম, কিন্তু দীর্ঘদিন পার হলেও এখনো মেলেনি কোনো সহায়তা। এলাকাবাসী বলেন এরা খুব কষ্টের মধ্যে আছে, আপনারা সবাই তাদের সহযোগিতা করেন। ছেলে একটা আছে, তার ঠ্যাং ভাঙা, অসল হয়ে গেছে, বাড়ি ঘর টানি পুড়ছে, খুবই কষ্ট ভিতর আছে লোকগুলা। প্রতিদিনই অপেক্ষা একটু সহায়তার আশায়, একটি নিরাপদ ঘর আর মাথা গোজার মতো সামান্য আশ্রয়ের স্বপ্নে। ফাতেমার স্বামী বলেন, আমার হাতে পায়ে সমস্যা, আমি কাজ করতে পারি না। আমার হাতের সমস্যা, পায়ের সমস্যা, এই তো যা কিছু দেখা উচিত। কান্নারত অবস্থায় ফাতেমা বেগম বলেন, আমি গরিব মানুষ, অনেক কষ্ট আমার। স্বামী অসুস্থ, কাজ করতে পারে না, আমি নিজে কাজ করি, কোনো মতে জীবন কাটাই, খুবই কষ্ট আমার। আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করেন। আপনারা সহযোগিতা করো বাবা, আমার একটু পাশে দাঁড়াও বাবা, আমার দাঁড়ানোর মতো কেউ নেই বাবা। ফাতেমা বেগমের এই স্বপ্ন কি পূরণ হবে, নাকি ভাঙা ঘরেই কাটবে তার জীবন? দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।